করোনার অমিক্রন ধরনের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। ভারতে ভ্রমণ করার মাধ্যমে এ ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ। বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম। এদিকে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে। গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেসা নামে ওই নারীর বয়স 71 বছর। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়াতে হিলিতে কি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ? জি চিন্তা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলি সীমান্তের একবারে শেষ জিরো পয়েন্টে। আপনাকে জানিয়ে রাখি যেহেতু আপনি জানেন যে ভারতের অভ্যন্তরে কিন্তু ইতিমধ্যে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট এটি কিন্তু ছড়িয়ে পড়েছে। এরপর থেকে কিন্তু আতঙ্কে রয়েছে বাংলাদেশে মানুষজন, অর্থাৎ সীমান্তবর্তী এলাকার মানুষজন। বিশেষ করে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিন্তু ইতিমধ্যে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাবার স্বাভাবিক রয়েছে, এবং যেসব পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসছে তাদেরকে কিন্তু প্রথমে হ্যান্ড স্ক্যানার দিয়ে প্রথমে শরীরের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে, এবং যদি 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি যদি শরীরে থাকে সেক্ষেত্রে তাদেরকে থার্মাল স্ক্যানার দিয়ে গভীরভাবে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে যে কোনো প্রকার করোনা ভাইরাস আছে কিনা এরকম। তবে একটি বিষয়, দুঃখের বিষয় আপনাকে জানিয়ে রাখি যে করোনা ভাইরাস পরীক্ষার যে কিট সেটি কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত নেই। এটি কিন্তু একটি খুব দুঃখের সংবাদ। কারণটি হচ্ছে যে করোনা ভাইরাস আছে কিনা সেটি পরীক্ষার জন্য অবশ্যই তাদেরকে কিটের মাধ্যমে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেটি কিন্তু এখানে করা হয় না, শুধুমাত্র হ্যান্ড স্ক্যানার এবং থার্মাল মেশিন সেটি কিন্তু এখানকার ভরসা হিসাবে কিন্তু এখন রয়েছে। তবে উপজেলা প্রশাসন ইমিগ্রেশন চেকপোস্টের পক্ষ থেকে কিন্তু মাস্ক বিতরণের জন্য মাস্ক বিতরণ করা হচ্ছে, সেই সঙ্গে মাস্ক পরার জন্য কিন্তু সতর্কতা করা হচ্ছে। তো সব মিলে বলা চলে যে পরীক্ষা নিরীক্ষার জন্য যে কিট সেটি কিন্তু এখানে নেই। তবে ভারতীয় যারা সব ড্রাইভার আছে তাদেরকেও কিন্তু হ্যান্ড স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তো চিন্তা এই ছিল আমার কাছে দিনাজপুরের এই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে করোনা ভাইরাসের সতর্কতা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।